আমি সরকার থেকে এক পয়সা মাইনেও নিই না। আমি 7 বার এমপি ছিলাম। পার্লামেন্ট থেকে পেনশন নিলে আজ আমার কয়েক কোটি টাকা হতো। আমার কিসের দরকার? আমি তো বই লিখি। আমার 140টার বেশি বই পাবলিশড হয়েছে। কিছু না হলেও 150-এর ওপর গান আমি নিজে তৈরি করে দিয়েছি। গেয়েছেন আমাদের আর্টিস্ট, আমি কৃতজ্ঞ তাদের কাছে। এই পুজোতেও 17টি গানের একটি ক্যাসেট বেরোবে। তার থেকেই যা পাই আমি একা মানুষ চলে যায়, কোনো অসুবিধা হয় না। আর আমি তো বাড়িতেই থাকি না, আর যখন থাকি আমি একবেলা খাই, আমার কি অসুবিধা আছে? কিসের জন্য আমাকে এত বদনাম নিতে হবে? শুধু এই জায়গাটা আছে বলে, বাংলার ভালো চাই বলে রোজ আমাকে অসম্মান করা হয়। আমার জায়গায় অন্য কেউ হলে লজ্জায় মাথা নত করে পালিয়ে যেতেন, কিন্তু আমি এখনো সহ্য করি। কেন জানেন? আমি জানি আমি যদি না থাকি তাহলে মনে রাখবেন যে জিনিসগুলো করছি বা করে যাচ্ছি বা আগামী দিনে করব, এগুলো সব লুঠেরারা লুঠে নেবে। মানুষকে কথা বলতে দেবে না, মানুষকে তার অধিকার রাখতে দেবে না। বাংলাকে ওই গুজরাটে পরিণত করবে। আপনারা কি চান বাংলা গুজরাটে পরিণত হোক? নিশ্চয়ই চান না। আপনারা চান বাংলা বাংলায় থাকুক। তাই বাংলা যদি ভালো থাকে সারা দেশ ভালো থাকবে, এটা আমি বিশ্বাস করি, এটা আমি বিশ্বাস করি। এবং যতদিন বাঁচব জয় বাংলা বলবো, 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 জয় বাংলা বলবো। হ্যাঁ, আমি জয় জহর বলতে পারি, আমার কোনো আপত্তি নেই। আমি নমস্তে বলতে পারি, আমি নমস্কারম বলতে পারি, আমি সত শ্রী আকালজি বলতে পারি, আমি গুড মর্নিং বলতে পারি, আমার তো কোনো অসুবিধা নেই। কিন্তু আমি নিজের মাতৃভাষাকে নিয়ে কেন সম্মান করব না? আমাদের সম্মান ধুল্যবল লুণ্ঠিত হতে যাব না। সুতরাং আবার যাবার আগে বলি, শুভনন্দন। বাচ্চাদের পড়াশোনায় এত প্রেশার দেবেন না, বাচ্চাদের একটু সময় দিন, ওরা যাতে নিজেদের টাইমটা কাটাতে পারে। ওদের মাথাগুলো কম্পিউটারে গজগজ করে দেবেন না, ওদের মাথাগুলো একটু হাসতে দিন, খেলতে দিন, খোলা আকাশের নিচে ওদের ঘুরে বেড়াতে দিন। ওরা ভালো থাকবে, ওরা সুন্দর থাকবে, ওদের হৃদয়টা নাচবে। আমি একটা গান লিখেছি, আমার আখি প্রত্যুষে আমি হাসি উচ্ছ্বাসে। কি লিখেছি? আমার আখির প্রত্যুষে, প্রত্যুষ মানে সকাল, আমার আখির প্রত্যুষে আমি হাসি উচ্ছ্বাসে। ন্যাশনাল সং ভারতবর্ষের কে গেয়েছিলেন? বাংলা থেকে। নামটা কি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বন্দে মাতরম, সুজলাং সুফলাং শস্য মাতরম। জনগণ মন অধিনায়ক জয় হে, দেশের জাতীয় সঙ্গীত কে গেয়েছিলেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। মনে পড়ে? বাংলার মাটি বাংলার জয়, বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল। কে রচনা করেছিলেন? এটা আমাদের রাজ্য সঙ্গীত, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ কে লিখেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। কে লিখেছিলেন? দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার, কবি নজরুল ইসলাম। কে লিখেছিলেন? ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয়গান, আসিও লক্ষ্যে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসা কঞ্জন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার। যখন দেশে বিপদ আসে সবাইকে একত্রিত হতে হয়, একত্রিত হয়ে কাজ করতে হয়, কারণ আমরা যুদ্ধের পক্ষে নই, আমরা শান্তির পক্ষে, আমরা মনুষ্যত্বের পক্ষে, আমরা মানবিকতার পক্ষে। আমার পাহাড় জঙ্গল অরণ্য সমুদ্র নদী চুনোপুটি খাল বিল পুকুর সব মনে রাখবেন একই সূত্রে বেঁধেছে। তেমনি মানুষের মধ্যেও আমাদের শরীরে যেমন হাত আছে, পা আছে, কিডনি আছে, লিভার আছে, গল ব্লাডার আছে। যদিও গল ব্লাডার চলে গেলে কোনো অসুবিধা হয় না, লিভারটা থাকতে হয় ভালো করে। কিডনি, লিভার, হার্ট সব আছে, লাংস সব আছে।
তেমনি মনে রাখবেন, একটা দেশে সব ধর্ম, সব বর্ণ, সব সম্প্রদায় থাকে, সবাইকে সম্মান করা আমাদের সকলের কাজ। এটা আমরা শিখেছি স্বামী বিবেকানন্দ থেকে, জীবনে ভুলবো না। রামকৃষ্ণ থেকে ভুলবো না। নজরুল থেকে ভুলবো না। নেতাজি থেকে ভুলবো না। রবীন্দ্রনাথ থেকে ভুলবো না। ঈশ্বর ও আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান, গান্ধীজি থেকে শিখেছি, জীবনে ভুলবো না।